Good evening, class 7. So today from an alien hand, we will do chapter number 2, bringing up Carrie. Now what is Carrie? Who is Carrie? Carrie, a 5-month-old baby elephant, lives and grows up with his 9-year-old friend and keeper. So 9-year-old man, that means a child. সেটা তার বন্ধু প্লাস কিপার মিন্স তার দেখাশোনা করে. Carrie doesn't eat much, খুব একটা বেশি খায় না, just about 16 kilograms of delicious twigs a day. Twigs means সরু সরু নরম যে সফট গ্রাস অ্যান্ড যে স্টিক্সগুলো থাকে বিভিন্ন প্লান্টসে সেগুলো খায়. প্লেফুল অ্যান্ড সেন্সিটিভ, ক্যারি সেভস এ বয় ফ্রম ড্রাউনিং. এবং খুবই জলি, খেলাধুলা করে এবং ভেরি সেন্সিটিভ. ও নিজের বুদ্ধি থেকে কিন্তু একটা ছেলেকে ডুবতে বাঁচায়. Let's start the story. Carrie the elephant was 5 months old when he was given to me to take care of. তা কি বলছে রাইটার, অথর যে লিখেছে, সে বলছে কেবলমাত্র 5 মাস ছিল ক্যারির বয়সটা যখন আমাকে দেখাশোনার জন্য দেওয়া হয়েছিল. I was 9 years old and I could reach his back if I stood on tiptoe. তো বলছে 9 বছর বয়স ছিল আমার, আর যদি আমার টিপটো মানে একটু পাটা একটু উঁচু হয়ে যেটা আমরা দাঁড়াই, তাহলে আমি কিন্তু তার পিঠে চাপতে পারতাম. We grew together, আমরা দুজন একসাথে বড় হলাম. That is probably why I never found out just how tall he was. সেই জন্য একসঙ্গেই বড় হলাম, ও বড় হচ্ছে আমি বড় হচ্ছে, সেজন্য অ্যাকচুয়ালি ও কতটা লম্বা আমার থেকে সেটা আমি কোনোদিন বুঝতে পারি নাই. He lived in a pavilion under a thatched roof which rested on thick tree stumps so that it could not fall in when Carrie bumped against the poles as he moved about. তার 4টে বড় বড় খুঁটি ছিল, তার উপরে থ্যাস্ট মানে একটা চালাপড়নি ছিল, সেখানে থাকতো. এমনভাবেই ছিল যাতে নড়াচড়া করলে যেন ধাক্কা লাগলে যে পোলসগুলো ছিল মজবুত, যেন ওটা চালটা পড়ে না যায়. One of the first things Carrie did was to save the life of a boy. তা প্রথম যে ভালো জিনিসটা করেছিল ক্যারি, সেটা হচ্ছে একটা ছোট বাচ্চার জীবন বাঁচিয়েছিল. Carrie did not eat much, but he nevertheless needed 40 pounds of twigs a day to chew and play with. So খুব একটা বেশি খেত না, মানে compared to a big elephant, 40 pounds, right? How much is 40 pounds? 1 pound is about 450 grams, so 40 pounds need about approximately 18 kilo. ও প্রতিদিন খেত. Every day I used to take him to the river in the morning for his bath. তো যে প্রত্যেকদিন সকালে তাকে নদীতে স্নান করাতে নিয়ে যেত. He would lie down on the sandbank while I rubbed him with the clean sand of the river for an hour. তা বলতে চুপচাপ ও শুয়ে পড়তো নদীর ধারে, আর সেই সময় কী করতো, সে ভালো পরিষ্কার বালি নিয়ে তার গাটাকে ঘষে দিত. After that he would lie in the water for a long time. তারপরে সে জলে অনেকক্ষণ পর্যন্ত থাকতো. On coming out, his skin would be shining like ebony, and he would squeal with pleasure as I rubbed water down his back. তা যখন বেরিয়ে আসতো, সে ঠিক যখন জল থেকে বেরিয়ে আসতো একদম চকচক করতো গাটা, কেমন, লাইক এবনি. এবনি ইজ আ নেম অফ এ ট্রি অ্যান্ড ইটস উড. তার কাঠটা কিন্তু খুব ভালো হয়, শাইনি হয়, চকচক করে, ব্ল্যাক কালারের কাঠ হয় তার. আর খুব খুশি হতো যখন সে তার পিঠে জলটা একটু ঘষতো. Then I would take him by the ear because that is the easiest way to lead an elephant. দিয়ে কানটা ধরে তাকে টেনে নিয়ে যেত, কেন সেটা হচ্ছে সবচেয়ে ইজি একটা এলিফ্যান্টকে নিয়ে যাওয়া. And leave him on the edge of the jungle while I went into the forest to get some luscious twigs for his dinner. আর তাকে জঙ্গলের ধারে সাইডের দিকে ওকে ছেড়ে দিত ওখানে চড়ার জন্য, এবং জঙ্গল থেকে নিয়ে গিয়ে সে একটা লাসিস মানে নরম নরম কচি কচি ডালগুলো নিয়ে আসতো. It takes half an hour to sharpen the hatchet because if a twig is mutilated, an elephant will not touch it. তা বলছে মোটামুটি আধ ঘন্টা হ্যাচেটটাকে ধার করার জন্য লাগবে. হ্যাচেট ইজ আ টুল, কাটারি মতন, সেটার জন্য সেটা থেকে টুইক্সগুলো কাটতো. আর বলছে টুইক্সগুলো যদি একটু টেড়া বেঁকা ভাঙা ফুটো যদি হতো, মানে টুইক্সগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্রেট হতে হবে, ভালো পরিষ্কার, তো ভাঙা চোড়া সেরকম হবে না, মানে খিচিমিচি হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হবে. যদি না হতো, মিউটিলেটেড মিনস নোংরা টোংরা থাকতো বা একটু ভাঙা ফুটো সেরকম থাকতো, ঝরঝরে না থাকতো, তাহলে কিন্তু খেত না, টাচও করবে না.
It was not an easy job to get twigs and saplings for curry. খুব একটা ইজি টাস্ক ছিল না টুইগসগুলো নিয়ে আসা প্লাস স্যাপলিং ছোটো ছোটো চারা গাছগুলো. I had to climb all kinds of trees to get the most delicate and tender twigs. প্রায় সব রকম ধরনের গাছে চাপতে হতো নরম নরম ডালগুলো পাড়ার জন্য. As he was very fond of the young branches of the banyan tree, which grows like a cathedral of leaves and branches, I was gathering some one spring day in March. তা ক্যারিটাকে খুব বট গাছে ব্যানিয়ান গাছে নরম নরম ডালগুলো খুব পছন্দ ছিল. সেই সময় এবং ব্যানিয়ান গাছ তো পাতাতে ভর্তি থাকে সব সময়. ইটস আ হিউজ ট্রি. তো ওখানে চেপে একটা স্প্রিং মাসে মার্চে পারছিল. When I suddenly heard Carrie calling to me in the distance. আচমকা সে ক্যারি দেখছে চিৎকার করে তাকে ডাকছে. As he was still very young, the call was more like that of a baby than an elephant. যেহেতু খুব ছোট ছিল তার একটা বেবি এলিফ্যান্টের মতনই একটা আওয়াজটা ছিল ডাকার. I thought somebody was hurting him, so I came down from my tree and ran very fast to the edge of the forest where I had left him, but he was not there. তা ছোট ছিল, আমি ভাবলাম যে কেউ হার্ট করছে, চোট পৌঁছাচ্ছে, সো সে ছুটে গিয়ে সে গেল ওর কাছে, কিন্তু দেখলো ওখানে ছিল না. I looked all over, but I could not find him. চারিদিকে দেখলাম, পেলাম না ওকে. I went near the edge of the water and I saw a black something struggling above its surface. তা নদীর ধারে গেল, জলের ধারে গেল, সেখানে দেখছি একটা ব্ল্যাক কিছু কালো জিনিস কিছু স্ট্রাগল করতে, জলের সঙ্গে একটু মানে ভেতরে একটু স্ট্রাগলিং চলছে. Then it rose higher and it was the trunk of my elephant. দিয়ে একটু উঠে এলো, দেখছে তার ট্রাঙ্কটা ছিল, সুরটা. I thought he was drowning. আমি ভাবলাম সে ডুবে যাচ্ছে. I was helpless because I could not jump into the water and save the 400 pounds of him since he was much higher than I. তা বলছে আমার জন্য ইম্পসিবল ছিল যে একটা ভারী বেবি হলে কি অনেকটা ভারী থাকে, তাকে আমি নদীতে জাম্প করে ওকে বাঁচাবো. But I saw his back rise above the water and the moment he caught my eye, he began to trumpet and struggle up to the shore. দেখলাম তার পিঠটা তুলে সে উঠছে, সে দেখলো, আর সে জোরে জোরে ট্রাম্পেট মানে সাউন্ড করতে লাগলো টু দ্য শোর, মানে ধারের দিকে. দেন স্টিল ট্রাম্পেটিং হি পুশড মি ইনটু দ্য ওয়াটার অ্যান্ড অ্যাজ আই ফেল ইনটু দ্য স্ট্রিম আই স আ বয় লাইং ফ্ল্যাট অন দ্য বটম অফ দ্য রিভার. তা ও আমাকে টেনে নিয়ে গেল ভেতর দিকে, তখন দেখলাম যে একটা ছেলে নদীর ভিতরে পড়ে আছে. হি হ্যাড নট অলটুগেদার টাচ বটম বাট ওয়াজ সামওয়াট আফ্লোট. পুরোটা ভেতরে যায় নাই, কিছুটা ভাসছিল ওপরে. I came to the surface of the water to take my breath, and there Carrie was standing, his feet planted in the sandbank and his trunk stretched out like a hand waiting for mine. তা সে ধারে গিয়ে পাটা একদম গেথে সরে সুরটা এগিয়ে মানে স্ট্রেচ করেছে যাতে ওকে টানতে পারে, তাই তো. আর সে একটু নিঃশ্বাসটা ধরে উঠলো একবার ছেলেটা. I dived down again and pulled the boy of the drowning boy to the surface, but not being a good swimmer, I could not swim ashore and the slow current was already dragging me down. তা খুবটা ভালো সুইমার ছিল না, আর যে নদীর যে ধারটা কারেন্টটা ওয়াটার কারেন্ট সেটা কিন্তু ওকে একটু ঠিল ছিল. So seeing us drift by in the current, Carrie, who was usually slow and ponderous, suddenly darted down like a hawk and came halfway into the water where I saw him stretch out his trunk again. তা এমনিতে খুব একটা লেজি বেজি সেরকম ছিল, একটু সুস্থ ছিল. সে আমাদেরকে এরকম দেখে, হ্যাঁ, পন্ডারাস মিনস যে খুব একটা ভাবনা চিন্তা করে কাজকর্ম করে, স্লো থিঙ্কিং. কিন্তু এই সময় কিন্তু সে একটা ফুর্তি দেখিয়ে আমার কাছে এলো, অনেকটা কাছে চলে এলো প্রায়, সুরটা বাড়িয়ে লাইক এ হক, গিদ্দ জ্যাসা, হকস আর ভেরি কুইক, স্ট্রেচ করে তাকে টানলো. I raised up my hand to catch it and it slipped. আমি হাত থেকে ট্রাঙ্কটাকে ধরার চেষ্টা করলাম কিন্তু স্লিপ করলো. I found myself going under the water again. আমি দেখছি যে আবার আমি জলের ভেতর চলে যাচ্ছি, but this time I found that the water was not very deep, so I sank to the bottom of the river and doubled my feet under me and then suddenly kicked the river bed and so shot upwards like an arrow, in spite of the fact that I was holding the drowning boy with my hand. এবার কিছুটা এগিয়ে চলে এসেছিল, গভীরটা কম ছিল, সে মাটিতে মানে নদীর ভিতরে যে বালিতে মাটিতে চাপ দিয়ে পাটা উপর দিকে নিজেকে ঠেললো এবং ছেলেটাকে নিয়ে এলো. As my body rose above the water, I felt a lasso around my neck. যেই আমার বডিটা উপর দিকে এলো, আমি দেখলাম যে একটা
ল্যাসো মানে যেটা চাবুক টাইপ একটা জিনিস আমার গলার দিকে জড়িয়ে আছে। দিস ফ্রাইটেন্ড মি, ভয় খেয়ে গেলাম। আই থট সাম ওয়াটার অ্যানিমাল ওয়াজ গোয়িং টু সলো মি, আমি ভাবলাম কোনো জীব জল থেকে বেরিয়ে আমাকে খেয়ে নেবে গিলে। আই হার্ড ক্যারি স্কুইলিং, চিৎকার করছে, অ্যান্ড আই নিউ ইট ওয়াজ স্ট্রাঙ্ক অ্যাবাউট মাই নেক, হি পুলড আস বোথ ashore। তা আমি দেখলাম যে সে হচ্ছেন যে ইয়েস ইট ওয়াজ ক্যারি স্ট্রাঙ্ক, সে দুজনাই আমাদের দুজনকেই কিন্তু ধারে তুলে ফেললো। ক্যারি ওয়াজ লাইক এ বেবি, হি হ্যাড টু বি ট্রেইন টু বি গুড, and if you did not tell him when he was naughty, he was up to more mischief than ever। তা বলছে বাচ্চা মতনই ছিল, তাকে একটু ভালো করে ট্রেন করার দরকার ছিল বা ট্রেন করছিল। আর যদি ওকে না বলা হয় যে ইউ আর বিকামিং নটি, তুমি বদমাশি করছো, সে তাহলে আরও বদমাশি করবে। তার মানে ওকে মাঝে মাঝে একটা ধমক দিতে হতো। ফর ইনস্ট্যান্স, যেমন ধরে না, ওয়ান ডে সামবডি গেভ হিম সাম বানানাস টু ইট, একদিন কিছু কলা দিল। ভেরি সুন হি ডেভেলপড আ গ্রেট লাভ ফর রাইপ বানানাস, খুব তাতে কিন্তু তার পাকা কলা খেতে খুব ভালোবাসতে লাগলো। উই ইউজ টু কিপ লার্জ প্লেটস অফ ফ্রুট অন আ টেবল নিয়ার আ উইন্ডো ইন দ্য ডাইনিং রুম। এবার আমাদের ডাইনিং রুমের টেবিলে ওখানে জানলার কাছে একটা বড় ট্রে থাকতো, প্লেট, তার মধ্যে ফ্রুটস থাকতো। ওয়ান ডে অল দ্য বানানাস অন দ্যাট টেবল ডিসঅ্যাপিয়ার্ড অ্যান্ড মাই ফ্যামিলি ব্লেমড দ্য সার্ভেন্টস ফর ইটিং অল দ্য ফ্রুট ইন দ্য হাউস। তা একদিন দেখছে সব কলা গায়েব প্লেট থেকে, দিয়ে মা বাবারা তাদের চাকরদেরকে দোষ দিচ্ছে। A few days later the fruit disappeared again, কিছুদিন পর আবার গায়েব হয়ে গেল। This time the blame was put on me, আমার উপর দোষ দিল, and I knew I had not done it, আমি জানতাম আমি করি নাই। It made me very angry with my parents and the servants, for I was sure they had taken all the fruit। তো এটা খুব আমি রেগে গেছি, কারণ আমি জানি আমি নিই নাই, পাক্কা সার্ভেন্টসরা নিয়েছে। The next time the fruit disappeared, I found a banana all smashed up in Carrie's pavilion। তার পরের দিন দেখলাম, পরের বার যখন দেখছি একটা কলা পড়েছিল পুরো মানে পিচকে, মানে পা দিয়ে দিয়েছিল হয়তো, তার যে চাতাল, পাভিলিয়ন মানে একটা চাতাল মানে ফ্ল্যাট যেরকম একটা ফ্লোর পয়েন্ট থাকে সেখানে পড়ে আছে। দিস সারপ্রাইজ মি ভেরি মাচ, ফর আই হ্যাড নেভার সিন ফ্রুট দেয়ার, অ্যান্ড অ্যাজ ইউ নো হি হ্যাড অলওয়েজ লিভড অন টুইগস। কারণ আমি ওখানে কোনোদিন ফ্রুটস দেখি নাই, কেন তাকে সবসময় টুইগস খাওয়ানো হতো। নেক্সট ডে while I was sitting in the dining room wondering whether I should take some fruit from the table, without my parents' permission, a long black thing, very much like a snake, suddenly came through the window and disappeared with all the bananas. তা ফল নিতে যাচ্ছিল মা বাবাকে না বলে, তখন একটা বড় একটা সাপের মতো জিনিস সব কলাগুলো নিয়ে পালাচ্ছে। I was very much frightened because I had never seen snakes eat bananas, and I thought it must be a terrible snake that could sneak in and take fruit. আমি ভাবলাম যে ভয়ঙ্কর একটা সাপ হবে যেটা এরকম নিয়ে যাচ্ছে, ভাই ফল নিয়ে যাচ্ছে। I crept out of the room and with great fear in my heart, ran out of the house. বাইরের দিকে গেলাম একটা মনে একটা ভয় নিয়ে, feeling sure that the snake would come back into the house, eat all the fruit and kill all of us. বললাম যে ভাই আবার পাক্কা আবার সাপটা আসবে, আমাদেরকে মেরে দেবে সবাইকে। As I went out, I saw Carrie's bag disappearing in the direction of the pavilion. যেই বেরিয়ে গেলাম দেখছি যে ভাই ক্যারি ফিরে যাচ্ছে, তার পিছনটা দেখতে পাচ্ছি যে সে প্যাভিলিয়ন দিকে যাচ্ছে। অ্যান্ড আই ওয়াজ সো ফ্রাইটেন্ড দ্যাট আই ওয়ান্টেড হিজ কোম্পানি টু চিয়ার মি আপ। আর এত ভয় করছিল আমার যে আমি ভাবছিলাম ওর সঙ্গে থাকলে, ওর কোম্পানি মানে ওর সঙ্গ থাকলে আমি একটু বেশ খুশি হব। I ran after him into the pavilion and I found him there eating bananas. গেলাম তার প্যাভিলিয়ন, দেখলাম যে সে বানানা খাচ্ছে। I stood still in astonishment. আমি চমকে গেলাম একদম। The bananas were lying strewn all around him. পুরো ছেড়খাড় করে পিচকে পুচকে আশেপাশে কিছু পড়েছিল। He stretched out his trunk and reached for one far away from where he was standing. সে সুটটাকে স্ট্রেচ করে একটু দূরে একটা পড়েছিল, সে ওখানে গেল মানে ওকে নেওয়ার জন্য কলাটা। That instant the trunk looked like a black snake. সেই সময় কিন্তু ট্রাঙ্কটা কিন্তু ওই সাপের মতনই লাগছিল। And I realized that Carrie was the thief. তখনই বুঝতে পারলাম যে ক্যারি ছিল চোরটা। I went to him, pulled him out by the ear and joyously showed my parents that it was Carrie and not I that had eaten all the fruit these many weeks. কানটা ধরে মা বাবাকে বললো, দেখালো, দেখো মা বাবা, এই দেখো এই খাচ্ছিল কিন্তু এতদিন। Then I scolded him for elephants understand words as well as children, and I said to him, next time I see you stealing fruit, he will be whipped, মানে চাবুক মারা হবে। ছোট বাচ্চারা এরকম বউকে বলা হয়, ওরাও বোঝে কিন্তু বেবি এলিফেন্টরাও
তাকে বললাম নেক্সট টাইম যদি তুমি চুরি করো তোমাকে চাবুক মারা হবে। হি নিউ দ্যাট উই ওয়ার অল অ্যাংরি উইথ হিম ইভেন দ্য সার্ভেন্টস, ও জানতো যে আমরা এবং আমাদের চাকররাও কিন্তু ওর থেকে রেগে আছে। হিজ প্রাইড ওয়াজ সো ইনজার্ড দ্যাট হি নেভার স্টোল অ্যানাদার থিং ফ্রম দ্য ডাইনিং রুম, তার প্রাইড মানে সম্মানে লেগেছে ভাই, আর কোনোদিন কিন্তু সে ডাইনিং রুম থেকে কিছুই ফল চোরায় নাই। And from then on, if anybody gave him any fruit, he always squealed as if to thank them. তারপর তিনি কোনোদিন যদি কেউ তাকে ফ্রুট দিত, সে কিন্তু খুব মানে থ্যাংক ইউ বলার মতন সে চিৎকার করত। An elephant is willing to be punished for having done wrong, but if you punish him without any reason, he will remember it and pay you back in your own coin. তা বলছে ও পানিশমেন্ট নিয়ে নেবে যদি কিছু ভুল করেছে, কিন্তু যদি উইদাউট কোনো কারণে না কারণে যদি ওকে পানিশ করা হয়, সে কিন্তু তোমাকে সেরকমইভাবে শাস্তি দেবে, ফেরত দেবে। সো উই উইল কিপ ইট টিল হিয়ার, টুমরো উই উইল কন্টিনিউ ফ্রম হিয়ার, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ।